সিরিয়াসলি আমার মতো ল্যাদখর হয়তো আর দুটো হয় না। ভিডিওটা আগের মাসের 12 তারিখে, আর এডিটিং করে পোস্ট করার টাইম পেলাম আমি আজ। তো সেই দিন আমি চলে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। যারা আমার আগের ভিডিওটা দেখেছো, যে আমি আগের দিন রেডি হয়েও যেতে পারিনি, কারণ মা না চাইলে কখনোই আমরা তার কাছে যেতে পারি না। তো অ্যাট লাস্ট এত কিছু বাধার পরেও আজকে আমি মায়ের কাছে আসতে পেরেছি। আর মন্দিরের ভিতরে যখন এন্টার করছিলাম, মনের ভিতরে একটা আলাদাই শান্তি লাগছিল। মন্দিরের ভিতরে যতই লোক থাকুক না কেন, ভিতরে একটা অসম্ভব শান্তি কাজ করছিল। অ্যাট লাস্ট আমি আমার মায়ের দর্শন পাই, আর মাকে এত অপরূপ সুন্দর লাগছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের ভোগ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি। আসার পথে দুটো বাচ্চার সাথে দেখা হয়, তারা মায়ের ছবি বিক্রি করছিল। আমাকে দেখে বললো তাদের থেকে মায়ের ছবি নিতে। আমরা যেহেতু দুজন গিয়েছিলাম, তাই দুজনের কাছ থেকে একটা একটা করে ছবি নিয়েছি। মায়ের সবকটা ছবি এতটাই সুন্দর যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। তারপরে আমি এখানে দুটো বেছে নিয়ে ওদেরকে টাকা দিয়ে টাটা করে সামনের একটা শিব মন্দিরে চলে যাই। আর শিব মন্দিরটা একদমই মায়ের মন্দিরের পাশেই। আমি ওখানে গিয়ে ধূপ ধরাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই আমি ধূপটা ধরাতে পারছিলাম না। অনেক কষ্টে ধূপটা ধরিয়ে ভোলে বাবাকে মন ভরে প্রণাম করে নিলাম। বাবার মন্দিরের পাশেই আরেকটা মহিলা বসেছিলেন ফটো নিয়ে, তিনিও বললেন তার কাছ থেকে একটা ফটো নিতে, তো সেখান থেকেও একটা নিলাম। এরপর কি হয়েছিল সেটা নেক্সট ভিডিওতে বলবো, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। জয় মা শ্যামসুন্দরী।